আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে দেখাবো আপনাদেরকে পাউরুটি দিয়ে কিভাবে কুরকুরি ভাজা যায়। তো এই পাউরুটিগুলো আসলে খাওয়া হচ্ছে না। 2-3 প্যাকেটের পাউরুটি 2-3 টুকরা, মানে 2-3 পিস করে করে 3টা প্যাকেটের মধ্যে রয়ে গেছে। তো সেগুলো দিয়ে আজকে ভাবলাম যে এগুলো ফেলে না দিয়ে একটা ভিন্ন রকমভাবে নাস্তা তৈরি করে নিই, একটা কুরকুরে নাস্তা তৈরি করে নিই। এই কুরকুরেটা খেতে কিন্তু খুব মজা হয়। আমরা আসলে ছোটো বড়ো সবাই কিন্তু কুরকুরে খেতে পছন্দ করি, অর্থাৎ একটু শক্ত বা একটু ভাজা, একটু মুচমুচ করে খাওয়ার সময় একটু শব্দ হয়, এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো সেই খাবারটাই আজকে বানাবো। তো দেখেন, প্রথমে আমি পাউরুটিগুলোকে ফিঙ্গার সাইজ করে নিলাম এবং সেই ফিঙ্গার সাইজ পাউরুটিটাকে আমি আবার একটা পাউরুটির ফিঙ্গার সাইজকে 3 টুকরা করে নিলাম। তো এইভাবে দেখেন এরকম হয়েছে টুকরাগুলো কাটার পরে। তো এখন আমি এই একই সিস্টেমে সবগুলো পাউরুটি কেটে নিচ্ছি। দেখেন এরকম হবে সবগুলি টুকরো। তো আমি এইভাবে সবগুলি পাউরুটির টুকরো কেটে নিচ্ছি। তো দেখেন আমার পাউরুটিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর এক পিস আছে। তো এই এক পিস আপনাদেরকে আমি সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রথমে আমি একদম মাঝখান থেকে কেটে নিব, একটা পাউরুটিকে একদম মাঝখান থেকে কেটে নিব। তো দেখেন মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। তো এখন এইবার এক টুকরোকে আমি আবার 2 টুকরো করে নিব। দেখেন আমি 2 টুকরো করে নিচ্ছি, আবার এটাকেও 2 টুকরো করে নিব। তো এইভাবে কাটার পরে আমার হয়ে গেল 4 টুকরা, মানে 3বার কাটলাম কিন্তু হয়ে গেল 4 টুকরা। তখন এই 4 টুকরাকে আমি আবার 3বার কেটে নিব। তো এই দেখেন একবার, এই আরেকবার। তো দেখেন এইবার আমি 3বার কেটে নিলাম। তো 3টা সাইজ হয়ে গেল। তো এইভাবে কাটলে কি হয়, জিনিসগুলো দেখতে একটু সুন্দর হয় এবং পরিমাপটাও সঠিক থাকে, মানে একদিকে চিকন একদিকে মোটা এরকম হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সবগুলি আমার কাটা হয়ে গেছে পাউরুটি। তো দেখেন আমি 3 টুকরো করে নিছি। হাফ ফিঙ্গার সাইজ পাউরুটিগুলোকে আবার ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো এখন এই সবগুলি পাউরুটি চলেন আমি পাকঘরে নিয়ে যাই। সবগুলি দেখেন কাটা হয়ে গেছে। তো আমি রান্না করে আগেই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো এখন আমি এই গরম ফ্রাই প্যানের মধ্যে যে গরম তেল আছে, সেই তেলের মধ্যে এখন আমি এই পাউরুটির টুকরোগুলো সবগুলি একসাথে ঢেলে দিচ্ছি। দেখেন আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে সবগুলি পাউরুটির টুকরো আমি এই ফ্রাই প্যানের গরম তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন গরম তেল হওয়াতে কীরকম বুদবুদ ছেড়ে দিচ্ছে সবগুলা। তো এটাকে ডুবন্ত তেলে ভাজতে হবে, ডুবন্ত তেলের মধ্যে ভাজলে সুন্দর হয়। তো আমি এইখানে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে সবগুলো তেল সবগুলির আর পাউরুটির টুকরার মধ্যে সমানভাবে পায়, তাহলে জিনিসটা ফুলবে এবং একদম কুরকুরে ভাব চলে আসবে ভিতর থেকে, একদম মানে হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো সেই জন্য চুলার আঁচটাকে মিডিয়াম করে দিবেন, একবারে হাই হিট দিবেন না, তাহলে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে একটু ধীরে ধীরে ভেজে নেবেন, যাতে করে পাউরুটির ভিতরে কোনো প্রকারের ঠান্ডা না থাকে এবং কোনো রকমের কাঁচা না থাকে, যেন সম্পূর্ণটাই কুরকুরে একটা ভাব চলে আসে, এইভাবে ভেজে নিতে হবে। তো আমি খুন্তি নিছি, প্রথমে যেটা নিছিলাম সেটা দিয়ে আসলে আমি ভালো মতো নাড়াচাড়া করতে পারতেছিলাম না। তো আপনার যেইভাবে সুবিধা সেইভাবে করবেন আর কি। তো দেখেন পাউরুটিগুলো প্রায় কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং ভাজা কিন্তু হয়ে যাচ্ছে প্রায়, আর অল্প সময়ের মধ্যে আমি নামিয়ে নিব। তো একটা পাত্রের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এই চিনির মধ্যে আমি এখন ভাজা কুরকুরেগুলো, পাউরুটি দিয়ে বানানো কুরকুরেগুলো ঢেলে নিচ্ছি। তো এখন দেখেন একটা চালুনের সাহায্যে আমি এই তেলটা ছেঁকে নিয়েছিলাম, তো সেই চালুনের থেকেই আমি এখন এই চিনির পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই চিনির পাত্রে যে ঢালছি, এখন আমি আরও একটু চিনি দিয়ে দিও, উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিব এবং উপর দিয়ে ছিটিয়ে চিনি দেওয়ার পরে সম্পূর্ণ কুরকুরেগুলোকে আমি আবার ভালো মতো উল্টিয়ে পাল্টে দিব, যাতে সমস্ত চিনিগুলি এই পাশ ওই পাশ হয়ে যায় এবং কুরকুরের গায়ে লাগে, তাহলে কিন্তু জিনিসটা খেতে খুব মজা হয়। বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুব মজা হয়েছে। তো এইভাবে কিন্তু এই বাসি পাউরুটি ফেলে না দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারেন, একটা কুরকুরে নাস্তা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু চায়ের সাথে খাওয়া যায়, যে কোনো সময় খাওয়া যায়, সকালেও খাওয়া যায়, বিকালেও খাওয়া যায়। তো আমি একটা খেয়ে দেখছি, আসলে এত মজা হয়েছে যে আপনি না খেলে বুঝতে পারবেন না, জিনিসটা খুবই মজা হয়েছে, টেস্টি হয়েছে। তো এইভাবে পাউরুটি ফেলে না দিয়ে এইভাবে নাস্তা বানিয়ে নেবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুল করবেন না। আর যারা আমার চ্যানেলটি সবসময় দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।